নমস্কার বন্ধুরা, আমি এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। একেবারেই অনুষ্ঠান বাড়ির মতো আমি এঁচোড় চিংড়িটা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 কিলো সাইজের একটা এঁচোড়। খুব ভালো করে কেটে নুন হলুদ জলেতে ভালো করে চুবিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর এঁচোড় চিংড়ি বানানোর জন্য আর কি উপকরণ নিয়েছি তবে দেখো। এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, এখানে কেটে রেডি করে নিয়েছি। সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে নিয়েছি। আর কেটে নিয়েছি তার সাথে একই সাইজের আলু। এঁচোড়টাও যেরকম সাইজ করে কেটেছি আলুটাকেও কিন্তু একই সাইজের আমি কেটে নিয়েছি। সবার প্রথমে আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। আর তার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে চলো আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়ে তারপরে ফিরে আসছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখানে এঁচোড়টাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে পরিষ্কার জলে ধুয়ে ঝুড়িতে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। আর ওখানে সিদ্ধ বসিয়ে আমি ওই ফাঁকে চিংড়ি মাছটাকেও ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। এবার আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপরে ফিরে আসছি, দেখতে থাকো। মশলাটাও পেস্ট করা হয়ে গেছে আমার। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এদিকে রান্নার জন্য আমি এখানে গরম তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটায় আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব। আলুটাকে কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে ফিরে আসছি। আলুটাকেও কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। হাফ প্রায় সিদ্ধই হয়ে গেছে আলুটা, এত ভালো করে ভেজেছি। এবার কড়াইতে তেল গরম আছে। এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি ওর মধ্যে। আমি এখানে চিংড়ি মাছের খোসাটা ছাড়াইনি, যেহেতু তরকারিতে দিলে দেখতে বেশ সুন্দরই লাগে আর একটু বড় বড় লাগে। চিংড়ি মাছ ছাড়ালে তো গায়ে কিছুই থাকে না, তাই এখানে আমি কিন্তু খোসাটা ছাড়াইনি। দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছের গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর চিংড়ি মাছের নিজস্ব কিন্তু একটা কালার আছে গায়ে, দেখেছো কালারটা কতটা সুন্দর হয়ে গেছে দেওয়ার সাথে সাথেই। এবার মাছটাকে ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখা। চিংড়ি মাছটাকেও ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তার সাথে এখানে মশলা আমি রেডি করে নিয়েছি। নুন হলুদ গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর একটুখানি চিনি, তার সাথে একটু টমেটো সস। দিয়ে খুব ভালো করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম গায়ের যে তেল ছেড়ে গেছে, মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। কালারটা কতটা দুর্দান্ত এসছে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করিনি বা কোনো ফুড কালারও দিইনি। কতটা দুর্দান্ত কালারটা এসছে।
শুধু মশলার মধ্যে একটুখানি চিনিটা দিয়েছি, তাই কালারটা কিন্তু মানে অসাধারণ এসছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। আবার এটাকে বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নিতে হবে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। চোড়ার কড়াইশুঁটিটা দেওয়ার পরে আবার কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। বেশ মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটাকে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা দিচ্ছি। তোমরা ইচ্ছে হলে ঝোলও রাখতে পারো বা মাখা মাখা করতে পারো। আমি একটু কষা কষা বা মাখা মাখাই রাখবো, খুব বেশি ঝোলও না, খুব বেশি শুকনোও না। কিছুক্ষণ আবার এঁচোড়টা সেদ্ধ হবে, ওই পরিমাণে আমি জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটারের মতো জল দিয়ে দিলাম। মাছ মাংস ফেলে এইভাবে এঁচোড় রান্না করলে মানে এতেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। সমস্ত কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় আলুটা সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি আমি খোলা অবস্থায় ঝোলটাকে একটুখানি শুকিয়ে নিচ্ছি, আর একটু সামান্য, তারপরে রেখে দিলে কিন্তু এই ঝোলটাই বসে যাবে। খোলা অবস্থায় একটুখানি ফুটিয়ে নিচ্ছি। খোলা অবস্থায় আমি কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। একদম ঝোলটাও বেশ মাখা মাখা মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। এটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এঁচোড় চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে যাকে বলে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।